এই এশা আরবি শিখি পড়ার আগে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, সেটা হলো যে আরবি ভাষার গুরুত্ব কেমন। আরবি ভাষা এটা ইসলামী শরীয়তের মধ্যে এর মানজিরাটা কোথায়। আমরা যদি এটাকে কোরআন থেকে জানতে যাই, কোরআনের মধ্যে যদি এর গুরুত্ব এবং ফাজাইল সম্পর্কে জানতে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আরবি ভাষা সম্পর্কে বলছেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। কোরআনকে কি ভাষায় নাজিল করছেন? আরবি ভাষায় নাজিল করছেন, যাতে মানুষ এটাকে বুঝতে পারে। কেন? ইতিপূর্বে যেই সমস্ত আসমানি কিতাবগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এক এক রকম ভাষায় ছিল, কোনটা হিব্রু ভাষা, আবার অন্য বিভিন্ন ভাষায় ছিল। কিন্তু ওই ভাষাগুলো ছিল খুবই কঠিন। খুবই কঠিন ছিল, যেটা বুঝতে এবং আয়ত্ত করতে পড়তে কষ্ট হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষা সম্পর্কে বলছেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমরা কি করতে পারো? বুঝতে পারো। আসুন এখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবি ভাষা সম্পর্কে কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ওয়া আল্লিমুহান নাস। তোমরা আরবি ভাষা শিক্ষা করো এবং মানুষদেরকে এই আরবি ভাষাটা কি করো? শিক্ষা দাও। তোমরা নিজেরা শিক্ষা করো এবং অন্যদেরকে কি করো? শিক্ষা দাও। তাহলে আরবি ভাষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। এখন আসো যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, রাসূলের আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকে নামদার তাজদার মদিনা, আফতাবে নবুয়ত, ইমামুল মুরসালিন, ইমামুস সাকলাইন, সাইয়্যিদুল কাউলাইন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম ছিল, এই সাহাবায়ে কেরামের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বিষয়ে কি বলছেন আরবি সম্পর্কে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কেননা আরবি ভাষাটা তোমাদের দ্বীনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? দ্বীনের অন্তর্ভুক্ত। তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কেননা আরবি ভাষাটা একটা দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীনের একটা অংশ, তোমাদের দ্বীনেরই মধ্যে একটা জিনিস। তাহলে আমরা কোরআন থেকেও জানতে পারলাম আরবি ভাষার গুরুত্ব, হাদিস থেকে জানতে পারলাম, সাহাবায়ে কেরামের কওল থেকে জানতে পারলাম। এখন ইমামদের মধ্যে থেকে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেন, তিনি বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা 20 সানাতান। আমি আরবি ভাষা 20 বছর অধ্যয়ন করছি। কয় বছর? 20 বছর। তাহলে এই সমস্ত একেবারে কোরআন থেকে নিয়ে এই যে আমাদের ইমামগণ পর্যন্ত এবং ইমাম না পর্যায়ক্রমে বুজুর্গ দিন আজও পর্যন্ত যারা আলেম হক্কানি রব্বানি হয়েছে, যত কোরআন হাদিস এবং যত বড় বড় ব্যাখ্যা গ্রন্থ, সব বড় বড় কিতাব কোন ভাষায় লেখা? আরবির ভাষায় লেখা। তাহলে আরবির যতক্ষণ পর্যন্ত ভালো রকম একটা মালাকা না থাকবে, একটা যোগ্যতা না থাকবে, একটা ভালো রকম একটা মাহারত না থাকবে আরবির ওপর, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কিন্তু বড় বড় কিতাব বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, যত উসুল বলেন, ইলমুল আদব বলেন, ইলমুল ফিকহ বলেন, ইলমুল হাদিস বলেন, ইলমুত তাফসীর বলেন, এই কোন প্রকারের ইলম কিন্তু আমি পরিপূর্ণ অর্জন করতে পারবো না। কারণ এই সমস্ত এই ইলমের খাজানা হলো এই আরবি ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। এজন্য আরবি ভাষার জন্য সবচেয়ে বেশি থেকে বেশি পরিশ্রম, মুজাহাদা, কষ্ট, ক্লেশ করা, এটা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। যেই ইলমটা ফরজ, যেই ইলম শিক্ষা করা ফরজ, এই ইলম শিক্ষা করার জন্য যেই বিষয়গুলো দরকার, এগুলো অর্জন করাও তার জন্য ফরজ। কথা বোঝেন নাই? ওই জায়গা থেকে একটা বুজুর্গ দিনের একটা কওলি আছে যে আল ইলমু